হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর খুলে তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানদেরও বলবো, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য আবার দোয়াও করবে। আজকে থেকে মা আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে বেলাইনে চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এরে আম্মা জান, আপনাদের মতো পর্দাওয়ালা নামাজি মা আছে না নাই? আপনারা কেন পারবেন না? তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবাদের বলবো, তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আদর্শওয়ালা ডাক্তার হব, আদর্শবান ইঞ্জিনিয়ার হব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন।